কিতাব লিখছেন। পরে তিনি হায়দ্রাবাদে চলে গেছেন। বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব কাফিয়া থেকে দাওরা পর্যন্ত দেওয়ান ঢাকা আলিয়ার সদর মুদাররিস ছিলেন, প্রধান মুহাদ্দিস ছিলেন তিনি। কোনো একতলাপ ছিল না, একতলাপ ছিল না। আমরা কিছু মানুষ একতলাপ তৈরি করতে চাই। প্রশ্ন উঠে, ইংরেজ প্রিন্সিপাল ছিল 17-18 জন ইংরেজ প্রিন্সিপাল ছিল। ইংরেজ প্রিন্সিপাল কেন ছিল এটার পিছনে আমরা কেউ নাই। ইংরেজ প্রিন্সিপাল থাকার কারণ আছে। 1757 সাল সিপাহী বিদ্রোহ, পলাশীর যুদ্ধ, 1757 সাল সিরাজউদ্দৌলার মৃত্যু, লর্ড ক্লাইভের জয়, মীর জাফরের মুনাফিকি কারণে ইংরেজরা ভারতের বুক থেকে কোরআন হাদিসের তালিম বন্ধ করে দিল, যে মাদ্রাসা চলবে না। বড় ছোট হাজার হাজার মাদ্রাসা ছিল, সব মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। এখন মাদ্রাসা যদি না থাকে তো আলেম তৈরি হবে না। আলেম যদি তৈরি না হয় দেশ অন্ধকারে ডুবে যাবে। এই সমস্ত মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়। ওলামা, সোলাহা, নোকাবা, ওরাফা, জোয়ামা তৈরি করে মাদ্রাসাওয়ালারাই, অফিসার তৈরি করে ইউনিভার্সিটিওয়ালারাই। আমি এখানে আসার আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 5টা ক্লাস দিছি, ক্লান্ত হয়ে গেছি। এই সকালে যে 10টায় গেছি, ফার্মেসি ডিপার্টমেন্টে ক্লাস দিছি, কোরআনিক সায়েন্সে নিছি, 4টা ক্লাস নিছি, ওখানে ফার্মেসিতে নিছি, মঙ্গলবার আবার নেব। তো ইউনিভার্সিটিওয়ালারা জ্ঞান গবেষক তৈরি করে, আর মাদ্রাসাওয়ালারা মুফতি তৈরি করে, মুহাদ্দিস তৈরি করে, স্কলার তৈরি করে, আলেম তৈরি করে। বহুদিন যাবত মাদ্রাসার নামে যে সমস্ত সম্পত্তি ছিল ইংরেজরা এগুলো কেড়ে নিয়েছে। আওরঙ্গজেবের জামানায় এক একটা মাদ্রাসার নামে, এক একটা খানাকার নামে, এক একটা পীর সাহেবের নামে হাজার হাজার একর জমি দিয়েছেন। এই জমিগুলো ওনারা কেড়ে নিয়েছেন। মসজিদের নামে জমি নাই, মাদ্রাসার নামে জমি নাই, হেফজাখানার নামে জমি নাই। তখন কলকাতার কিছু আলেম যাদের সাথে ইংরেজদের সম্পর্ক ভালো, তারা লর্ড কর্নওয়ালিসের কাছে যাই, বুঝালেন যে আমাদের ধর্মীয় শিক্ষা যদি না থাকে, আগামী 50 বছর পরে নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, কোরআন শরীফ কি জিনিস মানুষ জানবে না। আমাদের মাদ্রাসা করার অনুমতি দেন। প্রথম অনুমতি দেয় নাই, পরে বারবার আবেদন করার পরে তারা মাদ্রাসার অনুমতি দিল। হুগলি নদীর তীরে বাড়া করা ঘরে। পরে যখন মাদ্রাসা আরও উন্নতি হলো, নিজস্ব জায়গায় গেল। আমি কলকাতা আলিয়া মাদ্রাসায় গেছি। তখন ইংরেজরাও মুসলমানদের বিশ্বাস করে না। তারা বলল, তাহলে মাদ্রাসা চালু থাকতে পারবে, প্রিন্সিপাল আমরা দেব। এই প্রিন্সিপালগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্ট, বাংলা বলা প্রাচ্যবিদ, খ্রিস্টান, ধর্মের দিক থেকে খ্রিস্টান, কিন্তু কোরআন শরীফের তাফসীর জানে, বুখারী জানে, আরবি গ্রামার জানে। এদেরকে আরবিতে বলা হয় আল মুস্তাশরিকুন, প্রাচ্যবিদ। এরকম 18টা দিয়েছেন একের পর এক। পরে আরেক সময় আর দেন নাই, তারা চলে গেছেন। অন্তত পক্ষে মুসলমানরা ভাবলেন ইংরেজ প্রিন্সিপাল দিয়ে হলেও আমাদের দ্বীনি তালিমটা বেঁচে থাকুক, না হলে তো শেষ। 200 বছর ইংরেজরা রাজনীতি করেছে। এই 200 বছর যদি আলিফ বা তাসা না জানে, কোরআন শরীফ না জানে, হাদিস শরীফ না জানে, ফিকহ না জানে, 200 বছরের ভিতরে ভারতের বুকে আর মুসলমান নামাজ পড়ার জন্য লোক পাওয়া যাবে না। ওনারা একটু করেছেন। এবং আরো 100 বছর পরে সিপাহী বিদ্রোহের পরে 1857 সালের পরে আল্লামা কাসেম নানতুবি ভাবলেন, এবং ইংরেজরা করছে কি, সূরা তওবা পড়া বন্ধ, কিতাবুল জিহাদ বন্ধ, কিতাবুল সিয়র বন্ধ, শর্ট সিলেবাসে পড়াতে হবে। কারণ সূরা তওবা যদি পড়ায়
কিতাবুল জিহাদ যদি পড়ায়, কিতাবুল মাগাজি যদি পড়ায়, মুসলমানদের মনের ভিতরে জিহাদের চেতনা আবার জাগ্রত হতে পারে। এই জন্য তারা এগুলো বন্ধ করে দিছে। আল্লামা কাসেম নানতুবি ভাবলেন আমরা গভর্নমেন্টের টাকাও নেব না, আমরা নিজেদের খরচে চালাবো, ফ্রি সার্ভিস দেব, আগাগোড়া কিতাব পড়াবো, আগাগোড়া কোরআন শরীফ পড়াবো। এটাই দারুল উলুম দেওবন্দ। ভারতের স্বাধীনতা আন্দোলনে কওমি আলেমরা যেমন এগিয়ে এসেছেন, আলিয়া লাইনের আলেমরাও এগিয়ে এসেছেন। বাংলাদেশের 52 বছরের ইতিহাস আমরা দেখেছি, যখনই কোনো ফিতনা, যখন কোনো ফাসাদ, যখন কোনো নাস্তিক্যবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে, এই দুই লাইনের ওলামায়ে কেরাম রাজপথে তারা একসাথে গর্জে উঠেছে। সম্মানিত হাজরিন, আগামী দিন আমাদের সামনে যে আগামী দিনগুলো আছে, এই দিনগুলো আরো ভয়াবহ। মুসলমানদের ভিতরে একতলাফের কারণে খলিফা মুতাসিম বিল্লাহর জামানায় 18 লক্ষ মুসলমান বাগদাদে মারা গেছে। কুত্তা এবং পেশা ছাড়া বাগদাদের রাস্তায় আর কেউ ছিল না। 500 বছরের আব্বাসীয় খেলাফতের উলুমের জখিরা, এলম লিখিত কিতাব, এখন তো ছাপাখানা আছে, তখন ছাপাখানা ছিল না, তখন ছিল মখতুতাত, এখন আছে মতবুআত, এখন হচ্ছে প্রিন্টেড আইটেম। এ কোরআন শরীফ ছাপা, কিন্তু আমি মদিনায় হাতের লেখা কোরআন শরীফ দেখেছি, হাতের লেখা কোরআন দেখেছি মুসহাফ মদিনায়। এই পাণ্ডুলিপি, ম্যানাস্ক্রিপ্টস, মখতুতাত হালাকুহান জ্বালিয়ে দিয়েছে। একতলাফ, আমার এবং আপনার ভিতরে যখন একতলাফ শুরু হবে, মতবিরোধ শুরু হয়ে যাবে, তখন তৃতীয় শক্তি সেখানে নাক গলাবার সুযোগ পাবে। আমাদের অন্তর উদার হওয়া প্রয়োজন। ছোট মনের মানুষ দিয়ে বড় কোনো কাজ হয় না। যাদের দৃষ্টি ছোট তাদের দিয়ে মহৎ কোনো কাজ হয় না। আল্লামা জামাল উদ্দিন আফগানের মতো, বদিউর রহমান নুরসির মতো, ইখওয়ানুল মুসলিমিনের হাসানুল বান্নার মতো আমাদের হৃদয় প্রসারিত হওয়া দরকার, হৃদয় প্রসারিত হওয়া দরকার। তাহলে আবার সে সোনালী যুগ ফিরে আসবো, আবার কোরআনের আদলে একটা ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সম্মানিত হাজরিন, গত 7 অক্টোবর থেকে এই পর্যন্ত ইহুদি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন ইহুদি। ইহুদিরা বোমা মেরে 24,000 ফিলিস্তিনি মুসলমানকে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। এর মধ্যে 80% ছোট বাচ্চা এবং মহিলা মেরে ফেলেছে। আন্তর্জাতিক নিয়ম, কোন দেশে যদি যুদ্ধ হয়, মসজিদে, ইবাদতখানাতে বোমা মারা যায় না। 100টার মতো মসজিদ ভেঙে দিয়েছে ইহুদিরা মুসলমানদের মসজিদ। গাজা, আরবিতে বলা হয় গাজ্জা। একদিকে ভূমধ্যসাগর, একদিকে মিশর, আর দুদিকে ইসরায়েল। হসপিটালে বোমা মারা যায় না। 30টা হসপিটাল তারা ভেঙে দিয়েছে, এবং 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক এখন তাঁবুর ভিতরে থাকে, খাবার নাই, কিচ্ছু নাই। পৃথিবী নীরব। 57টা মুসলমানের দেশ আছে, কোটি কোটি টাকা আছে মুসলমানদের হাতে। আজকে যদি হযরত ওমর বেঁচে থাকতেন, সালাহউদ্দিন আইয়ুবী বেঁচে থাকতেন, নুরউদ্দিন জঙ্গি বেঁচে থাকতেন, আবু ওবায়দা বিন জাররাহ বেঁচে থাকতেন, পৃথিবীর ইতিহাস নতুন ভাবে লেখা হতো। ইহুদি, এই যে আমরা এশারে নামাজ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তেলাওয়াত করেছি। হে আল্লাহ, সিরাতে